তারপর হচ্ছে স্পোর্টস, স্পোর্টস স্ল্যাক্সটাও দিয়ে দিব স্পোর্টস। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরিজ। তারপরে দিলাম পলিটিক্স, পলিটিক্স স্ল্যাগটাও পলিটিক্স দিয়ে দিলাম। পলিটিক্স, তারপরে স্পোর্টস, ওয়ার্ল্ড, পলিটিক্স, তারপরে হচ্ছে ফিনান্স। স্ল্যাগ দিলাম না, আপনারা স্ল্যাগ দিয়ে দিন আপনাদের ইচ্ছা মতো, ঠিক আছে। ওকে, ফিনান্স। তারপরে আমরা দিলাম হচ্ছে এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট। ওকে, কারণ এইটাই আমরা স্ল্যাক্সে দিলাম। অ্যাড নিউ ক্যাটাগরিজ। তারপরে আমরা যেহেতু বাংলাদেশি পেপার, সো বাংলাদেশও তো দেয়া লাগবে, তাই না? বাংলাদেশ। ওকে, অ্যাড নিউ ক্যাটাগরিজ। অলমোস্ট অনেকগুলা ক্যাটাগরিজ দিয়ে দিলাম, 1 2 3 4 5 6টা। আরও একটা ক্যাটাগরিজ দিয়ে ভিডিওস। অনেক সময় বিভিন্ন ভিডিও আপলোড করা থাকে, ভিডিওস, অ্যাড নিউ ক্যাটাগরিজ। ওকে, এই ক্যাটাগরিগুলো। সো আমরা এখন কি করব, এই ক্যাটাগরিজগুলো আমরা ম্যানোতে শো করাবো, মেইন ম্যানোতে। সো এই জন্য আমরা যাব কোথায়, অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্স থেকে সরি, আমরা আগে ড্যাশবোর্ডে চলে যাই। এইবার অ্যাপিয়ারেন্স থেকে ম্যানোস, ম্যানো থেকে এই যে ক্যাটাগরিজ, ক্যাটাগরিজ থেকে ভিউ অল, সবগুলা ক্যাটাগরি সিলেক্ট করে ফেললাম, শুধুমাত্র আনক্যাটাগরিজটা ডিসিলেক্ট, আর বাকিগুলো সব অ্যাড টু ম্যানোস। সরি, এই মেনুতে তো অ্যাড হবে না, তাই না? আমরা নতুন একটা ম্যানো ক্রিয়েট করি। এই জন্য এই যে ক্রিয়েট এ নিউ মেনু, যেহেতু আগে ডিলিট করে দিয়েছিলাম, ক্রিয়েট এ নিউ মেনু। ওকে, মেনুটার নাম দিলাম হচ্ছে মেইন, ক্রিয়েট মেনু। তাহলে মেইন নামে একটা মেনু ক্রিয়েট হয়ে যাবে। এইবার এই মেনুতে আমরা ক্যাটাগরিজগুলো অ্যাড করব। ভিউ অল, সিলেক্ট অল, শুধু আনক্যাটাগরিজটা ডিসিলেক্ট। ওকে, অ্যাড টু মেনু। ওকে, ক্যাটাগরিগুলো মেনুতে অ্যাড হয়ে গেল। ওয়ার্ল্ড, ভিডিও, স্পোর্টস, পলিটিক্স, ফিনান্স, এন্টারটেইনমেন্ট, বাংলাদেশ। ওকে, তাহলে এইবার আরও একটা কাজ করি। এই যে হোম বাটন তো রাখা লাগবে নাকি? তো হোম বাটনের জন্য কি করব, হোম পেজটা আমরা শো করাই। তো এই আমরা জানি যে এই যে লেআউটের যে পেজ, এটার নাম হচ্ছে টাইল্যাবস পেজ, এরকম কিছু একটা। তো আমরা একটু পেজেসে যাই, পেজেসে গিয়ে এই যে পেয়ে গেছি মনে হয়, দেখি তো। টাইমলাইন, মাসনরি, ব্লগ, ক্লাসিক, না এই জায়গায় পাই নাই, ভিউ অল দেই। এই যে টাইল্যাবস হোম পেজ, এইটাকে আমরা একটু ম্যানোতে নিয়ে যাই। ওকে, ম্যানোতে। এইবার এই জায়গা থেকে আমরা হোম লিখে দিই। তো এই থিমের কিন্তু একটা সিস্টেম আছে যে হোম থাকলেই হোম লেখা আসবে না, বরং কি আসবে, মানে হোমের একটা আইকন চলে আসবে। এটা ভালোই সুন্দর আছে, ঠিক আছে। ওকে, এটা হচ্ছে থিমের একটা ডিফল্ট সেটিং। ওকে, ম্যানো ক্রিয়েট হয়ে গেল তাইলে। বাট এই ম্যানোটা কোথায় শো করবে, এটা প্রাইমারি ম্যানোতে শো করবে, সেভ ম্যানো। ওই জন্য প্রাইমারিটা সিলেক্ট করে দিলাম। ওকে, সেভ হয়ে গেছে। এবার আমরা এই জায়গায় যাই, দেখুন ম্যানোটা শো করছে। তো একটা জিনিস এখন আপনাদের অবাক লাগতে পারে যে এই জায়গায় কোনো কিছু দেখাচ্ছে না কেন, এই যে এইগুলোতে কোনো কিছু দেখাচ্ছে না কেন, এই গ্রিডে কোনো কিছু দেখাচ্ছে না কেন, ঠিক না? আপনাদের অনেকটা কনফিউশন লাগতে পারে। আসলে আমি আপনাদেরকে ক্লিয়ার করতেছি কেন। কারণ আমি অনেকগুলো ক্যাটাগরি ক্লিয়ার করেছি না, ক্যাটাগরি ক্লিয়ার করার সাথে সাথে ক্যাটাগরিতে সমস্ত পোস্টগুলো চলে গেছে। অর্থাৎ ওই ক্যাটাগরিটাই তো, বা পোস্ট থাকলেও ওই ক্যাটাগরিটা তো আর নাই, তাই না? কিন্তু এই জায়গায় দেখানো কি ছিল, যে ওই ক্যাটাগরির পোস্টগুলো শো করাও এই জায়গায়, কিন্তু ক্যাটাগরি না থাকার কারণে এই জায়গায় কোনো কিছু শো করতেছে না। নো প্রবলেম, আমরা আরও ব্ল্যাঙ্ক করে ফেলবো একদম। এবার আমরা কোথায় যাব, আবার এই জায়গায় যাব। এই জায়গায় গিয়ে আমরা পোস্টে যাব, অল পোস্টে যাব। অল পোস্টে গিয়ে এই যে সমস্ত পোস্ট আছে, এই পোস্টগুলো ডিলিট করে দেব। পোস্টগুলো ডিলিট করার পর আমরা যে ক্লায়েন্টের সাথে কাজ করব, ক্লায়েন্টকে বলবো যে আপনি পোস্ট দিন, মিনিমাম 20টার মতো পোস্ট দিন। তখন
ক্লায়েন্ট আমাদেরকে মিনিমাম 20টার মতো পোস্ট দিবে। 20টা না হোক 10টার মতো পোস্ট তো দেওয়া লাগবে। কাজ করার সময় মিনিমাম 10টা থেকে 20টা পোস্ট দিতে হয়। ধরেন ক্লায়েন্ট আমাদেরকে 20টা পোস্ট দিল, তো এই জায়গা থেকে এক কাজ করি, 20টা পোস্ট রেখে বাকিগুলো আমরা ডিলিট করে দিই। ঠিক আছে, এই জায়গাতে একটা 20টা পোস্ট রেখে বাকিগুলো ডিলিট করার জন্য মুভ টু ট্রাশ দিই। সরি, ওর মাত্র 27টাই তো আছে, 20টা ট্রাশে নিয়ে নিলে তো 60টা থাকবে, তাই না? ট্রাশে যাই, ওয়েট, ট্রাশে যাই। ট্রাশে গিয়ে আমরা এই যে এই জায়গা থেকে 60টা আছে, আরও 13টা, তাই না? 13টা। সো এক কাজ করি, সবগুলোই নিয়ে নেই, সবগুলোই রিস্টোর করে ফেলি, ট্রাশ থেকে সবগুলো রিস্টোর করে ফেলি। 27টা পোস্ট তো আর বেশি না, ধরলাম এই 27টা পোস্টই আমাদেরকে দিল। ঠিক আছে, এই 27টা পোস্ট সে আমাদেরকে দিল কাজ করার জন্য, মানে প্রথমেই দিল, কারণ ওয়েবসাইট ক্রিয়েশনের সময় কিন্তু কিছু পোস্ট দরকার হয়, 10টা থেকে 20টা। মনে করলাম 27টা পোস্ট সে দিল। সো 27টা পোস্ট আমরা বলে দিব তাকে যে যে ক্যাটাগরিগুলো আপনি দিয়েছেন, এক ক্যাটাগরির না, যে ক্যাটাগরিগুলো আপনি দিয়েছেন প্রত্যেকটা ক্যাটাগরির 3টা-4টা করে পোস্ট আমাদেরকে দিন। ঠিক আছে, তারপর সে প্রত্যেকটা ক্যাটাগরির পোস্ট আমাদেরকে দিবে। ওকে, তো এই যে এই পোস্টগুলো কিন্তু আনক্যাটাগরাইজড আছে, ক্যাটাগরাইজড যত পোস্ট ছিল সবগুলো ডিলিট হয়ে গেছে, কারণ ক্যাটাগরি যখন ডিলিট করেছিলাম তখন সব ডিলিট হয়ে গেছে। বর্তমানে যেগুলো আছে এগুলো আনক্যাটাগরাইজড। তো মনে করুন এই পোস্টগুলো আমরা আপলোড করেছি এবং এই পোস্টগুলো হচ্ছে ক্লায়েন্টের পোস্ট। এখন আমরা এই পোস্টগুলোকে বিভিন্ন ক্যাটাগরির আন্ডারে নিব। ওকে, তো ক্যাটাগরি আন্ডারে কিভাবে নিব? জাস্ট কুইক এডিট, এইটাকে আমরা বাংলাদেশ ক্যাটাগরির আন্ডারে নেই, কয়েকটা ক্যাটাগরির আন্ডারে নেই। এক কাজ করি, যতগুলা ক্যাটাগরি আছে সবগুলা ক্যাটাগরি আন্ডারে নিয়ে নেই, কারণ সবগুলা ক্যাটাগরিতে তো আমাদের পোস্ট নাই, ঠিক না? সো এখন সবগুলা ক্যাটাগরি আন্ডারেই আমরা পোস্টগুলো নিয়ে নিব। ওকে, আপডেট, এইটা সবগুলা ক্যাটাগরি আন্ডারে চলে গেছে। আচ্ছা, এই হ্যালো ওয়ার্ল্ডটা ট্রাশে পাঠিয়ে দিই, এটা দরকার নেই। ওকে, এরপরে হচ্ছে এটাকেও আমরা ঠিক এইভাবে ক্যাটাগরি আন্ডারে নিয়ে নিই। এটা এতগুলো না, 2টা-3টা আমাদের ইচ্ছা মতো। আপডেট, এইটাকেও ক্যাটাগরি আন্ডারে নিয়ে নেই। উপরের দিকে আগে নিয়েছিলাম, এবার নিচের দিক থেকে নিই কয়েকটা ক্যাটাগরিতে। ওকে, আপডেট, সবগুলোর বেলায় আমরা সেম জিনিসটা করব। ঠিক আছে, আচ্ছা এবার নিচ থেকে কিছু কাজ করি। ওকে, এইবার এটা আপডেট, এইগুলা সবগুলা ক্যাটাগরিতেই দিয়ে দিব। আচ্ছা, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ধীরে ধীরে করতেছি যাতে আপনারা বুঝেন। ঠিক আছে, কারণ এবার যেহেতু লাইভ একটা প্রজেক্ট আমরা কমপ্লিট করতেছি, তো বোঝার অনেক কিছু আছে, তাই না? ওকে, আপডেট, এইভাবে আমি সবগুলাকেই একটা একটা করে ক্যাটাগরিজের আন্ডারে নিয়ে নিব। ঠিক আছে, সো আমি একসাথে নিয়ে নিলাম, এইটার আপনাদেরকে দেখাচ্ছি না, আমি ভিডিও পজ করে সবগুলাকে ক্যাটাগরিজের আন্ডারে নিয়ে নিচ্ছি। ওকে, দেখুন প্রত্যেকটা পোস্টই আমরা কোনো না কোনো ক্যাটাগরির আন্ডারে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে হোম পেজে যাব, গিয়ে রিফ্রেশ দেব, রিফ্রেশ দিয়ে এডিট পেজ দেব। ঠিক আছে, এডিট পেজ দিয়ে এই যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে না, আচ্ছা আমরা আমাদের সাইটটা ভিজিট করে রাখি, এই যে ব্ল্যাঙ্ক দেখাচ্ছে এই সব কিছু আমরা ঠিক করবো, এখন সব কিছুই ঠিক করে ফেলবো। ঠিক আছে, এই যে এডিট পেজে গেলাম, এইবার এই যে ক্যাটাগরি ব্লক, ক্যাটাগরি ব্লক মানে হচ্ছে এই যে সেকেন্ড ব্লক। আচ্ছা, ক্যাটাগরি ব্লকের আগে আমরা নিচের একদম উপরে যেটা ছিল গ্রিড ব্লক, এই যে গ্রিড, এই গ্রিডটা ঠিক করি। গ্রিডটা ঠিক করার জন্য ওই যে গ্রিড ফিচার্ড পোস্ট আছে না, এই জায়গায় যাই, সাইডবার পেজ বিল্ডার, সরি, এই যে গ্রিড ফিচার্ড পোস্ট, এনেবল অ্যানিমেটেড অটোমেটিক্যালি, সবই ঠিক থাকবে। এই জায়গা থেকে শুধুমাত্র আমরা ক্যাটাগরি সিলেক্ট করে দিলাম, ক্যাটাগরি, আর ক্যাটাগরি এগুলো থাকবে যত ক্যাটাগরি আছে। ওকে, ওকে, এটা এনেবল অ্যানিমেটেড অটোমেটিক্যালি, স্লাইড শো স্পিড, অ্যানিমেশন, ক্যাটাগরিজ, হল কন্ট্রোল ই। ওকে, এই জায়গা থেকে এই ক্যাটাগরিগুলো আমরা সিলেক্ট করে দিই। ওয়েট, এই যে ক্যাটাগরি আছে না, এইগুলো সিলেক্ট করি। কীভাবে করব? কন্ট্রোলে চাপ দিয়ে একটা একটা করে
মানে যেগুলো আমরা প্রথম দিকে দেখাতে যাচ্ছি। তো আমরা চাচ্ছি যে প্রথম দিকে সবগুলো না, প্রথমে যে ফিচার্ড পোস্টগুলো এই জায়গায় শুধুমাত্র বাংলাদেশ এবং পলিটিক্স এই দুইটা বিষয় শো করবে, আর বাকিগুলো না। এই জন্য আমরা কন্ট্রোল চেপে এই দুইটাকে সিলেক্ট করলাম। ওকে, সেভ, আপডেট। এবার দেখবেন ফিচার্ড পোস্ট, এটা ব্ল্যাঙ্ক আছে না, এটা পোস্ট চলে আসবে এই জায়গায়। এই দেখুন চলে আসছে। ওকে, প্রথমটাতে কিন্তু চলে আসছে, বাকিগুলো সবগুলোতেই বাংলাদেশ দেখাচ্ছে। ওকে, একটা একটা করে আমরা ঠিক করি যে কোথায় কি দেখাবে, সব কিছু আমরা ঠিক করব। এবার আমরা এই যে এই ব্লকগুলো ঠিক করব। 1 নাম্বার ব্লকে কি দেখাবো? 1 নাম্বার ব্লক বলতে কি, ঠিক এইটার নিচে এই যে এই জায়গায় কোন ক্যাটাগরিটা শো করব। এই জায়গায় তো অলরেডি বাংলাদেশ শো করাচ্ছি, এই জায়গায় আমরা এক কাজ করি, বাংলাদেশই শো করাই। সো বাংলাদেশ শো করানোর জন্য কি করব, জাস্ট ক্যাটাগরিটা সিলেক্ট করে দেবো। ক্যাটাগরি অলরেডি বাংলাদেশ আছে, সো কিছু করার দরকার নাই, এটা ক্লোজ করে দেই। এর পরেরটা আমরা চাচ্ছি ওয়ার্ল্ড ক্যাটাগরি শো করাতে। এর পরেরটা কি, এই যে এইটাতে আমরা চাচ্ছি ওয়ার্ল্ড, বাম দিকে ডান দিকে পলিটিক্স। সো কি করব, বাম দিকেরটা ওয়ার্ল্ড সিলেক্ট করব, ওয়ার্ল্ড, তারপরে হচ্ছে ওকে, তারপরেরটা হচ্ছে পলিটিক্স। ওকে, পলিটিক্স, আপডেট। এইটা একসাথে সবগুলো রিফ্রেশ দিয়ে দেখবো আমরা। তারপরে এই যে স্ক্রলিং ব্লকস আছে, আমরা চাচ্ছি স্ক্রলিং ব্লকসে স্পোর্টসটা শো করাক। ঠিক আছে, এই জায়গায় স্পোর্টস শো করুক স্ক্রলিং ব্লকসে, অথবা এন্টারটেনমেন্ট শো করুক, এন্টারটেনমেন্ট। সো আমরা স্ক্রলিং ব্লকসে এন্টারটেনমেন্ট শো করিয়ে দিই। এই যে এইটাতে স্ক্রলিং ব্লকসে এন্টারটেনমেন্ট, কোথায় গেল, এই যে এন্টারটেনমেন্ট। ওকে, এরপরে হচ্ছে এইটা নিউজ ইন পিকচারে আমরা শো করাবো হচ্ছে স্পোর্টস। ওকে, তারপর হচ্ছে নিউজ ইন পিকচারের পরে কি আছে, এইটার পরে হচ্ছে এইটা। এই জায়গায় আমরা শো করাবো হচ্ছে অন্য কোনো একটা ক্যাটাগরি। কি ক্যাটাগরি শো করানো যায় দেখি, স্ক্রলিং ব্লকস, নিউজ ইন পিকচার, এরপরে এটাতে আমরা শো করাবো হচ্ছে ওয়ার্ল্ড ফিনান্স। ওকে, ফিনান্স। তারপর হচ্ছে নিউজ ইন পিকচার, আবার নিউজ ইন পিকচার কোথায়, স্ক্রলিং ব্লকস, নিউজ ইন পিকচার বাংলাদেশ, তারপর হচ্ছে তারপর হচ্ছে গ্রিড। এই যে এই গ্রিডটা, এটা আমরা দেখাতে চাচ্ছি না। ঠিক আছে, এই যে নিউজ ইন পিকচার অলরেডি এইটা আমরা দেখাতে চাচ্ছি না, এই গ্রিডটা, এটা আমরা ডিলিট করে দিই। ধরেন এটা ক্লায়েন্টও চাইলো না। ঠিক আছে, তারপর হচ্ছে ট্যাব ব্লকসে আমরা কি কি ক্যাটাগরি শো করব। ট্যাব ব্লকস বলতে কি, এই যে এইটা দেখাচ্ছি কোনটা, এই যে এইটা দেখুন, বর্তমানে ট্যাব ব্লকসে একটা ক্যাটাগরি শো করা আছে, এই জন্য মাত্র একটা ক্যাটাগরি দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে ট্যাব ব্লকস। আমরা ট্যাব ব্লকস একটু ঠিক করে দেই। ওকে, ট্যাব ব্লকসে কি দেখাবে, ট্যাব ব্লকসে কোন কোন ক্যাটাগরি দেখাবে, ধরেন স্পোর্টস, এন্টারটেইনমেন্ট, তারপর হচ্ছে পলিটিক্স, এই তিনটা দেখাবে। ওকে, আপডেট। এবার আমরা সবগুলো একসাথে আপডেট দিয়ে দিলাম। ওকে, রিফ্রেশ। এবার দেখবেন সবই চেঞ্জ হয়ে গেছে একসাথে, আমরা যেহেতু একসাথে কাজ করেছি। দেখুন, ওয়ার্ল্ড, পলিটিক্স, তারপর হচ্ছে স্ক্রলিং ব্লকসের এই জায়গায়, আচ্ছা নিউজ ইন পিকচার, এই যে স্ক্রলিং ব্লক দেখাচ্ছে, তারপর নিউজ ইন পিকচার দেখাচ্ছে, এই লেখাগুলো আমরা চেঞ্জ করে দেব। ঠিক আছে, কিভাবে করতে হয় আমরা দেখবো। এই জায়গায় ফিনান্স, ওকে, এন্টারটেনমেন্ট, পলিটিক্স, স্পোর্টস, রিসেন্ট পোস্ট, এটা রিসেন্ট পোস্টই থাকবে। তাহলে চেঞ্জ করব কি, এই জায়গায় নিচে এই যে স্ক্রলিং ব্লক, এই লেখাটা চেঞ্জ করব, আর হচ্ছে নিউজ ইন পিকচার এই লেখাটা চেঞ্জ করব। এটা চেঞ্জ করার জন্য আমরা এই যে স্ক্রলিং ব্লকটা একটু ওপেন করি। এই যে টাইটেলস, স্ক্রলিং ব্লক দেওয়া আছে, এই টাইটেলটা আমরা চেঞ্জ করে দেব। এই জায়গায় আমরা এন্টারটেনমেন্ট দিব, যেহেতু ক্যাটাগরি এন্টারটেনমেন্ট, সো এন্টারটেনমেন্ট দিয়ে দিব, এন্টারটেনমেন্ট টাইটেল দিয়ে দিব। ঠিক আছে, এরপরে নিউজ ইন পিকচার, এই যে টাইটেল, এইটাও আমরা টাইটেল চেঞ্জ করে এই জায়গায় স্পোর্টস দিয়ে দিব। আপডেট। ওকে, এবার রিফ্রেশ দিই, এন্টারটেনমেন্ট, স্পোর্টস, দেখেছেন সব কিছু। তাহলে আমরা ক্লায়েন্টের পোস্ট যেগুলো দিল, সেই পোস্টগুলোকে আমরা ডিজাইন করে দিলাম, হোম পেজে খুব সুন্দরভাবে শো করিয়ে দিলাম। ঠিক আছে,
ওকে, আমরা ক্যাটাগরিগুলোও শো করিয়ে দিলাম সুন্দর করে। এখন ক্যাটাগরি পোস্টে গিয়ে মানে প্রত্যেকটা ক্যাটাগরিতে ক্লিক করে ওই ক্যাটাগরির পোস্টগুলো সে দেখতে পারবে। এখন যেটা অত্যাবশ্যক, যেটা সবার আগে করা উচিত ছিল, একটা জিনিস ভুলে গেছি আমরা, সেই কাজটা করব। আবার একটু ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে গিয়ে আমরা এই যে সেটিংস, কোথায় সেটিংস, এই যে সেটিংস থেকে জেনারেল সেটিংস, জেনারেল সেটিংস থেকে এইগুলো ঠিক আছে। ওকে, এই জায়গায় সব কিছু ঠিক আছে, এই জায়গায় দরকার নাই, সরি জেনারেল সেটিংস না, এটা হয়তো রিডিংস হতো। এই যে পারমালিংস, পারমালিংসে যাব আমরা। পারমালিংস থেকে এই যে প্লেন দেয়া আছে, বলতে যে পোস্টগুলা, একটা জিনিস দেখুন, আমরা একটু এটা ব্যাক দেই, একটা যে কোনো একটা পেজ ওপেন করি, যেমন এই যে এন্টারটেনমেন্ট পেজটা ওপেন করলাম, দেখুন এই জায়গায় কি আসা উচিত ছিল, এন্টারটেনমেন্ট লেখা আসা উচিত ছিল, কিন্তু এই জায়গায় একটা প্লেন একটা কি জানি আসতেছে, ক্যাট 43, ঠিক আছে, একটা কোড আসতেছে। সো এটা কেন আসতেছে, কারণ এই জায়গা থেকে প্লেন সেট করা। আমরা এটাকে সেট করবো পোস্ট নেম, তারপর হচ্ছে সেভ চেঞ্জ, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। এইবার আমরা এই জায়গায় যাই, এইবার আমরা একটা ক্যাটাগরি ওপেন করি, বাংলাদেশ ক্যাটাগরি ওপেন করি, দেখুন এইবার ক্যাটাগরি বাংলাদেশ আসছে, ঠিক আছে। এন্টারটেনমেন্টে যাই, দেখবেন এন্টারটেনমেন্ট লেখা আসবে। ওকে, দেখুন এই জায়গায় এন্টারটেনমেন্ট লেখা আসছে। তো আমরা মোটামুটি সব কিছুই করে ফেললাম, একদম স্বয়ংসম্পূর্ণ একটা সাইট তৈরি করে ফেললাম, ঠিক না? কত সহজ না? আচ্ছা দেখুন তো, আমরা প্রথম দিকে কত কিছু শিখেছিলাম, কিন্তু এত কিছু কি আসলে দরকার হয়েছে? এত কিছু কিন্তু আমাদের দরকার হয়নি, ঠিক আছে। খুব ইজিলি কিন্তু শেষ করে ফেললাম। এখন যেটা, এই যে এই জিনিসগুলো দেখাচ্ছে, ঠিক আছে, এইগুলা কিন্তু ডিফল্টভাবেই আছে থিমের সাথে। কোনো কারণে যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে এটা হাইড করে দাও, এই যে যেমন আমরা একটু হোম পেজে যাই, এই জায়গা থেকেও দেখতে পারি যে কোনো কারণে বললো যে এই যে লেখাগুলো, ডেটগুলা এটা চেঞ্জ করে দাও, অথবা এই জায়গায় দেখুন কোনো কিছু দেখাচ্ছে না, মেটা দেখাচ্ছে না, কে লিখেছে সেটা দেখাচ্ছে না, এই জিনিসগুলো বললো দিয়ে দিতে, তখন এটা আমরা পারবো না? অবশ্যই পারবো। আমরা কিন্তু জানি যে এগুলো কিভাবে দিতে হয়, কিভাবে ভিউজ মেটা আনতে হয়, কিভাবে কমেন্টস মেটা আনতে হয়, কিভাবে অথর মেটা আনতে হয়, এই সব কিছু কিন্তু আমরা জানি। সে বললো ক্লায়েন্ট যে এই যে জায়গায় স্টার আছে, রিভিউটা থাকবে না, তখন আমরা পারবো না? অবশ্যই কিন্তু আমরা রিভিউটা চেঞ্জ করতে পারবো। তার মানে এখন যে কোনো চেঞ্জ করতে যদি আমাদেরকে বলে, তাহলে সমস্ত চেঞ্জই আমরা করতে পারবো। যদি বলে এই যে এইটা এই জায়গায় থাকবে না, তাহলে এটা আমরা নাই করে দিতে পারবো না? তারপর যদি বলে এই জায়গায় ব্রেকিং নিউজ আছে, এইটার ব্রেকিং নিউজ থাকবে না, তাহলে সেটা পারবো না আমরা? অবশ্যই পারবো। সব কিছুই কিন্তু এখন আমরা করে দিতে পারবো, ঠিক আছে। তো এই ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আমরা এই যে অ্যাবাউট আস এবং কন্ট্যাক্ট আস, এই দুইটা পেজ কমপ্লিট করব, এবং এই সাইট থেকে আর কি কি কাজ করার মাধ্যমে একদম প্রজেক্ট ডেলিভারি দেওয়া যায় সেটুকু আমরা জানবো। সো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।